This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতে উচ্ছেদ আতঙ্ক ছড়িয়েছে। বুলডোজার নিয়ে গ্রামে পৌঁছে গেছেন সরকারি আধিকারিকরা। গজলডোবা, মিলনপল্লী সহ একাধিক গ্রামে প্রায় ৩৫ থেকে ৪০ বছর ধরে বসবাস করছেন বহু পরিবার। বাম আমলে তাদের পাট্টা দেওয়া হয়েছে বলে দাবি করছে ওই পরিবারগুলো। তারা অভিযোগ করছেন বেছে বেছে বিরোধী রাজনৈতিক দলের লোকজনের বাড়িতে হানা দিচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা। ছবিটা একবার দেখুন। এই ছবি টিনের এই বাড়িটা গুড়িয়ে দিচ্ছে এই বুলডোজার, কিন্তু বড় বড় রিসর্ট তৈরি হচ্ছে যে না, সেগুলো ছোঁয়ার ক্ষমতা নেই বোধহয়। আমাদের জমি রয়েছে আর কি 96 সালে যখন নাকি এখানে পাট্টাটা ডিস্ট্রিবিউট করা হয়েছিল আর কি, সেই পাট্টাগুলো আমরা প্রত্যেকেই কিন্তু পেয়েছি। সেই পাট্টার বলেই কিন্তু আজকে গভর্নমেন্ট এখানে যে ধরনের উদ্যোগ নিয়েছে আর কি, সেই উদ্যোগে কিন্তু এখানে আমরা লোকাল লোক আমরা কিন্তু সামিল হয়েছি। সেখানে গভর্নমেন্ট প্রতিশ্রুতিও দিয়েছে আমরা সহযোগিতা করব, কিন্তু এইভাবে যদি পুলিশ প্ররোচনায় আজকে যদি এইভাবে মানুষকে হয়রানি করে আর কি, তাহলে এখানকার লোকাল লোক তারা কিন্তু সন্ত্রস্ত হবে, তাদের কিন্তু ঘুম উড়ে যাবে। এটা একদম অনভিপ্রেত, এটা বেআইনি, এটা একদম দিবালোকে বলছি, এটা একদম বেআইনি। এটা কাদের প্ররোচনায় কিভাবে কি হচ্ছে আপনারা এগুলো দেখবেন আর কি, আগামী দিনে মানুষ দেখবে। এগুলো ঠিক নয়। পুলিশ এরকম অত্যাচার করতেছে, বা আমাদের সেদিন মাইকিং করে এগুলো আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে কৃষি দপ্তর থেকে মানে বললো যে যার যার সরকারি জায়গা আছে সব ছেড়ে দিতে হবে। তখন আমরা এটা নিয়ে আমরা গ্রামবাসীতে খুব একটা চিন্তিত হয়ে আছি। তৃণমূলের সরকার যতক্ষণ আছে সাধারণ মানুষের উপর অত্যাচার ততটাই বেশি। আপনারা দেখেছেন গত ৫ থেকে ৭ বছর আগে হেলিপ্যাড করার নামে এই গাজলডোবাতে তৃণমূলের সরকার তারা হেলিপ্যাডের নামে কয়েকশো একর জমি বলপূর্বক দখল করতে নিয়ে গেছিল। আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মী সমস্ত লোক সেই পাট্টাধারী লোকের পাশে দাঁড়িয়ে তাদের জমি আমরা উদ্ধার করেছি। তৃণমূল সরকারকে জবরদস্তি সেই জমি নিতে দেয়নি। আগামী দিনে যদি কোনো পাট্টাধারী বা যে কোনো লোক যে চাষাবাদ করে খাচ্ছে তার জমির উপর যদি এরকম তৃণমূল নেতাদের টার্গেট থাকে, চোখ রেখে থাকে যে ওই জমি দখল নেব, সেটা হতে দেব না। সাধারণ মানুষের পাশে আমরা আছি এবং থাকবো, সব সময় আছি। তিস্তার পাহাড় সংলগ্ন গাজলডোবা, মিলনপল্লী ইত্যাদি যেই সমস্ত বিভিন্ন এলাকা আছে, এক সময় এইখানে কিছু কিছু এলাকাতে পাট্টা দেওয়া হয়েছিল এবং সেই পাট্টা পাওয়ার পর যারা স্থানীয় বাসিন্দারা অর্থাৎ যারা পাট্টা পেয়েছিলেন তারা সেখানে বাড়ি করেছেন, ঘর করেছেন এবং সেখানে থাকেন। কেউ কেউ এবার ছোট ছোট উদ্যোগ নিয়ে ছোটখাটো হোটেল কিংবা ইত্যাদি করেছে, কিন্তু প্রশাসনের তরফে জমি উদ্ধারের নামে তাদের উপরে যেইভাবে একটা জুলুমবাজি করা হচ্ছে বলে তাদের অভিযোগ, এতেই কিন্তু তারা ভীত সন্ত্রস্ত। এবং এখানকার যারা বাসিন্দা রয়েছেন অর্থাৎ যাদের বৈধ কাগজপত্র রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই অনুরোধ করছে প্রশাসন যেন এইভাবে তাদের উপরে একটা আঘাত নামিয়ে না আনে। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, গজলডোবা।